আরজিকর কাণ্ডের আবহে এবার মুখ্যমন্ত্রী চিকিৎসকদের মধ্যে বৈঠক হতে চলেছে। 24 তারিখ অর্থাৎ 24শে ফেব্রুয়ারি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের যাবতীয় অভিযোগ এবং পরামর্শ সেই বৈঠকে নথিভুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই নিয়ে বলতে পারবেন। সন্দীপ, দেখো, চিকিৎসার অপর নাম সেবা, এই নাম দেওয়া হয়েছে এই কনভেনশনের। প্রায় 2 থেকে 2,500 চিকিৎসক, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রী ধনধান্য অডিটোরিয়ামে 24শে ফেব্রুয়ারি মিটিং করবেন। কিন্তু তার আগে চিকিৎসকদের কি অভিযোগ রয়েছে সেটা জানার জন্য স্বাস্থ্য ভবনের থেকে নির্দেশ গিয়েছে সমস্ত হাসপাতালে এবং প্রত্যেকটি সরকারি হাসপাতালে গ্রিভেন্স রিড্রেসাল কমিটির সদস্যরা তারা যাওয়া শুরু করেছেন। চিকিৎসকদের অভিযোগগুলি প্রাথমিকভাবে তারা নথিভুক্ত করছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকে সকলে বলার সুযোগ পাবেন না। যে অভিযোগগুলো ছাড়াই বাছাই করে সেগুলি মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপিত করা হবে সেই সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তের ধাপ হিসেবে আগামীকাল থেকে কলকাতার মেডিকেল কলেজগুলিতে গ্রিভেন্স রিড্রেসাল কমিটির সদস্যরা আসা শুরু করছেন। কালকে প্রথম ধাপে কলকাতা মেডিকেল কলেজ এবং এনআরএস মেডিকেল কলেজে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি আসবে এবং জুনিয়র সিনিয়র ডাক্তারদের সাথে কথা বলে তাদের অভিযোগ নথিভুক্ত করার কাজ শুরু হবে কলকাতার বুকে কাল থেকে। ধন্যবাদ সন্দীপ। আপনারা জানেন যে 2016 চাকরি বাতিল মামলার আজকে শুনানি ছিল সর্বোচ্চ আদালত এবং সেই শুনানিতে বিস্ফোরক দাবি করেছে সিবিআই এর দাবি অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা চূড়ান্ত হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির অফিসে। তারপর সেই তালিকা গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসারদের কাছে। বিস্ফোরক দাবি আজকে সিবিআই এর আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছেন। ঠিক কি দাবি করা হয়েছে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সৌভিক, দেখো, সিবিআই এর তরফে আজকে এই মামলার ক্ষেত্রে তাদের বয়ানের যে লিখিত আকার সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা করা হয়েছে এবং সেখানে খুব চাঞ্চল্যকর ভাবে সিবিআই এর বক্তব্য হলো এই যে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে সেই গোটা যে তালিকা ছিল অবৈধ এবং অযোগ্য প্রার্থীদের, সেটা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়ির যে অফিস ছিল সেই অফিসেই চূড়ান্ত করা হয়েছিল এবং সেখানে চূড়ান্ত করার পরে এই লিস্ট নিয়ে সেখানে উপস্থিত স্কুল সার্ভিস কমিশনের যারা সেই সময় আধিকারিক ছিলেন, যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, জেলে রয়েছেন, অভিযুক্ত আছেন, সেই সমস্ত আধিকারিকদের হস্তান্তর করা হয়েছিল এবং এই যে গোটা চক্রটা কাজ করত, এই গোটা চক্রটা কিন্তু কার্যত পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী তার নজরদারিতে দাঁড়াচ্ছে এবং প্রত্যক্ষভাবে তার সুপারভিশনে এটা চলতো এবং তার দায়িত্বে ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যের মতো স্কুল সার্ভিস কমিশনের সেই সময় আধিকারিকরা। বলে এই যে বয়ান আজকে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তরফে পেশ করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে চাঞ্চল্যকর। সুপ্রজিৎ, ধন্যবাদ সৌভিক।